আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। এই মুহূর্তে মিড রেঞ্জ বাজেটে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ফোন, সবচেয়ে বেশি মানুষ কিনে থাকতেছে, সেটা হলো Motorola Edge 50 Fusion, অর্থাৎ এই ফোনটা। আমরা প্রায় 5-6 মাস এই ফোনটা ইউজ করেছি। রিভিউ আনতেও একটু লেট হয়ে গেছে, তাই ভাবলাম যে আরেকটু ইউজ করেই দেখি কেমন। সো আজকে এই ফোনটা 5-6 মাস ইউজ করার পর ইন ডিটেলসে আমরা আলোচনা করবো ফোনটার ভালো দিক, খারাপ দিক কী কী রয়েছে। এবং আমি মনে করি এই ভিডিওটা দেখে দেন আপনারা এই ফোনটা কিনেন, তাহলে আপনার জন্য ভালো হবে। এবং তার পাশাপাশি আমাদের চ্যানেলে একটা গিভওয়ে কন্টেস্ট চলতেছিল, যেটা রেজাল্ট 3-4 দিন আগে দেওয়ার কথা ছিল, ব্যস্ততার কারণে আসলে আমরা দিতে পারিনি। বাট আজকের ভিডিওতে সেই গিভওয়ে কন্টেস্টের রেজাল্ট আমরা পাবলিশ করে দেবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটি বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, হার্ড প্লাস্টিক ব্যাক কভার, 68 ওয়াটের চার্জার, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল এবং Motorola Edge 50 Fusion মোবাইলটি। এই মোবাইলটার ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে মোবাইলটার বডি এবং ফ্রেম দুটোই পলিকার্বনেটের তৈরি, তবে রেয়ার প্যানেলে ভেগান লেদারের এক ধরনের ফিনিশিং দেওয়া রয়েছে। তবে এই ভেগান লেদারের ফিনিশিং দেওয়া থাকলেও খুব বেশি পরিমাণের ময়লা টেনে নেয় মোবাইলটার ব্যাক প্যানেল, যেটা আমরা এই ধরনের ইকো লেদার বা ভেগান লেদারের ফিনিশিং থাকা অন্যান্য ফোনে খুব একটা দেখি নেই। সো আমি আপনাদেরকে প্রিফার করব বা বলবো যে মোবাইলটার সাথে অবশ্যই আপনার একটা ব্যাক কেস ইউজ করবেন অথবা একটা ওয়েট টিস্যু রাখবেন ক্লিন করার জন্য। তার পাশাপাশি এই ফোনটা তো কার্ভ ডিসপ্লে এবং ডিসপ্লেতে রয়েছিল কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। তার পাশাপাশি এই মোবাইলটাতে রয়েছিল IP68 এর রেটিং, অর্থাৎ আপনারা পানিতে ভিজিয়ে বা ডুবিয়ে রাখতে পারবেন 1 মিটার ডিস্টেন্সে আধা ঘন্টার মতো। তবে আমি বলবো প্রয়োজন ছাড়া পানিতে আপনারা ডুবাবেন না। তার পাশাপাশি এই মোবাইলটার ডিসপ্লের পিক ব্রাইটনেস হলো 1600 নিটস। ফর দ্যাট রিজন আমরা আউটডোরে একদম কমফোর্টেবল ভাবে এই ফোনটা ইনফ্যাক্ট দুপুরবেলাও লো ব্রাইটনেস জনিত কোনো ধরনের কোনো প্রবলেম ছাড়াই ইউজ করতে পেরেছি। তার পাশাপাশি এই ফোনটাতে রয়েছিল স্টেরিও স্পিকার এবং সত্যি কথা বলতে সাউন্ডের পারফরমেন্স দুর্দান্ত লেভেলের। আর হ্যাপটিক ফিডব্যাক থাকার কারণে তো মিডিয়া কনজিউম করার সময় আমরা সাউন্ড শুনে অনেক বেশ ভালোই লেগেছে আমাদের কাছে। তার পাশাপাশি এই ফোনটা কিন্তু বেশ ছোটোখাটো একটা ফোন। আপনাদের অনেকের কাছে যারা কম্প্যাক্ট ফোন পছন্দ করে থাকেন তাদের কাছে নির্দ্বিধায় ফোনটা ভালো লাগবে। তার কারণ হলো এই ফোনটার থিকনেস হলো 7.9 মিলিমিটার এবং ওয়েট হলো 175 গ্রাম এবং ওয়েট ডিস্ট্রিবিউশনটা ঠিকঠাক হওয়ার কারণে সিঙ্গেল হ্যান্ডে আমরা একদম বেশ কমফোর্টেবলভাবে ইউজ করতে পেরেছি। তবে ডিসপ্লেটা কিন্তু 6.7 ইঞ্চি সাইজের, বাট দেখলে কিন্তু অনেক ছোট মনে হয়। যাই হোক, এই ফোনটা যদি আমরা বাটন এবং পোর্টসের কথা বলতে চাই, রাইট সাইডে রয়েছিল ভলিউম রকার, পাওয়ার বাটন এবং মাইক। লেফট সাইডে কিছু নেই। মোবাইলটার উপর অংশে রয়েছিল নয়েজ ক্যান্সেলেশন মাইক। মোবাইলটার নিচের অংশে রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক, টাইপ সি ইউএসবি চার্জিং পোর্ট এবং সিম কার্ড ট্রে, যাতে দুটো সিম কার্ড ইউজ করা যায়, তবে নেই কোনো এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। দেন এই মোবাইলটাতে রয়েছিল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পজিশন ঠিকঠাক জায়গায় রয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে এবং তার পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি ঠিকঠাক টাচ করার সাথে সাথেই কাজ করছিল, অর্থাৎ আনলক করে ফেলছিল। সেই সাথে এই মোবাইলটাতে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, পাশাপাশি রয়েছে 68 ওয়াটের ফাস্ট চার্জার এবং এই ফোনটা আমাদের সম্পূর্ণ চার্জ করতে অ্যারাউন্ড 35 মিনিটের মতো সময় লেগেছে এবং সত্যি কথা বলতে এটা যথেষ্ট ইমপ্রেসিভ। এবং সেই সাথে ফোনটা যখন আমরা হালকা পাতলা বেসিক ইউজ করেছি তখন এই ফোনটা আমরা চার্জ ব্যাকআপ পেয়েছি অল ইন অ্যারাউন্ড 2 দিনের থেকে একটু বেশি, যেটা কিন্তু খুবই ভালো। আর একটা বিষয় হলো এই ফোনটাতে কিন্তু অলওয়েজ অন ডিসপ্লে রয়েছে। সো এওডি ইউজ করেও আমরা 2 দিনের থেকে বেশি চার্জ ব্যাকআপ পেয়েছি। তার পাশাপাশি এই ফোনটা যখন আমরা হেভি রাফ অ্যান্ড টাফ ইউজ করেছি, মানে টানা গেমিং করেছি, ভিডিও দেখেছি, অর্থাৎ মিডিয়া কনজিউম করেছি মোবাইলের ইন্টারনেট অর্থাৎ ওয়াইফাই বা সিমের ডাটা দিয়ে, তখন কিন্তু আমরা এই ফোনটার চার্জ ব্যাকআপ পেয়েছি অ্যারাউন্ড 8 আওয়ার্সের মতো, যেটা অনেকই ইমপ্রেসিভ। দেন মোবাইলের ডিসপ্লেটা হলো 6.7 ইঞ্চি সাইজের 1 বিলিয়ন কালারে আসা POLED প্যানেলের ডিসপ্লে, আরও রয়েছে হলো 144 হার্জ রিফ্রেশ রেট। তবে ডিসপ্লেতে HDR10 বা HDR10+ এর সাপোর্ট থাকা উচিত ছিল, সেটা এই ডিসপ্লেতে নেই। তার পাশাপাশি ডিসপ্লে রেজলিউশন হলো 2400x1080 পিক্সেল এবং পিক্সেল ডেন্সিটি হলো 393 PPI। ডিসপ্লের যেই ধরনের হেভি কনফিগারেশনে এসেছে বা প্যানেলটা যেরকম মনে হয়েছে আমাদের কাছে, সেই হিসাবে পিক্সেল ডেন্সিটি আমি মনে করি 420 বা 30 PPI হলে ভালো হতো। 393 PPI স্লাইটলি কম বলবো আমি এই ফোনের এই ডিসপ্লে হিসাবে। তার পাশাপাশি ডিসপ্লের ঠিক উপরে সেন্টারে রয়েছিল পাঞ্চল সেলফি ক্যামেরা এবং ফোনটার বডির সাথে ডিসপ্লের কথা যদি বলতে চাই, চিন এবং ভেজেল বিবেচনায় আমার কাছে এটা একদম সিমেট্রিক্যাল টাইপ লেগেছে, অর্থাৎ চারদিক থেকে সমান এবং অনেকই চিকন।
তার পাশাপাশি এই ফোনটার ডিসপ্লেতে রয়েছিল ওয়াইড ফাইন L1 এর সাপোর্ট। এই মডেলটার রিয়ার প্যানেল রয়েছিল ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটা হলো 1.9 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের ক্যামেরা, যাদের সেন্সর হিসেবে রয়েছিল সনি LYT700C সেন্সর। দেন আরেকটা ক্যামেরা হলো 2.2 অ্যাপারচারের 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, যাদের সেন্সর হিসেবে রয়েছিল হাইনিক্সের হাই 1336 সেন্সরটি। এবং এই ফোনটা দিয়ে আমরা যখন আউটডোরের ছবি তুলেছি, সত্যি কথা বলতে খুবই ভালো লেগেছে। আমরা একদম কমফোর্টেবলভাবে ছবি তুলতে পেরেছি, মানে কালার অ্যাকুরেসি যথেষ্ট ভালো ছিল। কালার ডিটেলস আমি মনে করি যে বাজেট বিবেচনার ফোন হিসেবে খুবই ভালো, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তবে একটা বিষয় হলো, অনেক সময় ছবি তোলার সময় যদি আলোটা ডানে বামে একটু কম বেশি হয় তাহলে একটু পিঙ্ক কালার লিপস এসে পড়ে। এটা ছাড়া সবকিছু ঠিকঠাক আছে। পোর্ট্রেট মোটো, ডাইনামিক রেঞ্জ, এজ ডিটেকশন বেশ ভালো ছিল। তার পাশাপাশি এই মোবাইলটা দিয়ে আমরা হাইস্ট 4K 30fps ভিডিও শুট করতে পেরেছি, তবে 1080p 60fps বেশ স্টেবল শুট করতে পেরেছি। সো ওভারঅল আমাদের কাছে বেশ ভালো লেগেছে। এছাড়াও এই মোবাইলটাতে রয়েছিল ডুয়েল ভিউ ভিডিও মোডের মাধ্যমে ভিডিও শুট করার সুবিধা। দেন এই মোবাইলটার ফ্রন্ট প্যানেল রয়েছিল 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যাদের সেন্সর হিসেবে রয়েছিল স্যামসাংয়ের ZE1 সেন্সরটি। এবং সেলফি ক্যামেরাতে ছবি তোলার সময় প্রথমে যে বিষয়টা আমার একদম ভালো লাগে না, সেটা হলো ছবির ওই আলোটা যদি পারফেক্টলি না পড়ে, অনেক সময় দেখবেন আপনার ঠোঁট বা লিপস পিঙ্ক কালার আসবে। এটা যদি বাদ দেই, ওভারঅল ছবির পারফরমেন্স যথেষ্ট ঠিকঠাক আছে। কালার ডিটেলস আমি বলবো যে বেশ ভালোই ছিল, যদি একটু বেশি বুস্ট করে, বাট এটা অ্যাকসেপ্টেবল সেলফি ক্যামেরা হিসাবে। আর পোর্ট্রেট মোডে ডাইনামিক রেঞ্জ, এজ ডিটেকশন আমি মনে করি ঠিকঠাক আছে, যথেষ্ট ভালোই আমি বলবো। তার পাশাপাশি এই মোবাইলটাতে ছিল ক্যামেরা টু API সাপোর্ট। সো আপনার চাইলে এই ফোনটাতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ Gcam ইউজ করতে পারবেন। দেন এই মোবাইলটাতে প্রসেসর হিসেবে ছিল স্ন্যাপড্রাগনের 7H Gen 2 প্রসেসর। এটি একটি 5G প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হলো 4 ন্যানোমিটার এবং জিপিইউ হিসেবে মোবাইলটিতে রয়েছিল Adreno 710। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 5,68,368 এবং বেঞ্চমার্ক স্কোর টেস্টের রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। এই মোবাইলটার গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে, ফোনটা দিয়ে আমরা PUBG গেমসটা প্লে করেছি। বেশ ভালো গ্রাফিক সেটিংয়ে এই ফোনটা PUBG গেমস প্লে করা যায় এবং হাইস্ট গ্রাফিক সেটিংয়ে যখন আমরা গেম প্লে করেছি, খুব একটা হিটিংয়ের দেখা পাইনি। ইনফ্যাক্ট আমরা খুব একটা ল্যাগিংয়ের দেখা পাইনি। জাইরো ডিলেও আমরা কোনো ধরনের কোনো ইস্যুস পাই নাই। তবে একটা বিষয় হলো, ফোনটা লং টাইম গেম প্লেতে স্লাইটলি হিট হয়। হিট হলে অনেক সময় পারফরমেন্স ড্রপ করে, সব সময় করে না, অনেক সময় করে। তবে ফোনটা যখন হিট হয়, কিছুক্ষণ আবার নর্মাল প্লে করলে আবার আগের মতো ঠান্ডাও হয়ে যায়। তবে ওভারঅল গেমিং পারফরমেন্স অর্থাৎ PUBG গেমের পারফরমেন্স আমার কাছে এই ফোনে বেশ ভালোই লেগেছে। তার পাশাপাশি এই ফোনটাতে আমরা অ্যাশফার গেমসটা খেলে দেখেছি। অ্যাশফার গেমের কালার অ্যাকুরেসি, কালার ডিটেলস অনেক ভালো ছিল। গেম প্লেতে কোনো ল্যাগিংয়ের আমরা দেখা পাইনি। ফর দ্যাট রিজন লং টাইম আমরা এই ফোনটাতে একদম কমফোর্টেবলভাবে অ্যাশফার গেমসটা খেলতে পেরেছি। এই মডেলটা হলো 8GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্টের। এটা আরও অনেকগুলো ভেরিয়েন্ট রয়েছে, বাট সবগুলো ভেরিয়েন্টের র্যামের টাইপ LPDDR4X এবং স্টোরেজটা হলো UFS 2.2। এবং আমার হাতে থাকে 8GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্টের। রাইট নাও প্রাইস হলো 30,000 টাকা থেকে 33 বা 34,000 টাকার মধ্যে। ফোনটার প্রাইস আগে আরও কম ছিল, 27-28,000 টাকা পাওয়া যেত, বাট রিসেন্টলি মার্কেট এত ডিমান্ড, অনেক পপুলারিটির কারণে ফোনটার প্রাইস হতে পারে যে এই মুহূর্তে বেশি, আবার একটা সময় তো কমে আগের প্রাইসে চলে যাবে। যাই হোক, এই ফোনটার এখন ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো, বাট তার আগে আমাদের চ্যানেলে যে গিভওয়ে কন্টেস্টটি চলতেছিল সেটার রেজাল্ট আমরা আগে পাবলিশ করিনি, দেন আমরা এই ফোনের ব্যাপারে আবার কথা বলে স্টার্ট করবো। সো গিভওয়ে কন্টেস্টের রেজাল্ট পাবলিশ করার আগে একটা কথা বলে রাখি, আমাদের লাস্ট গিভওয়ে কন্টেস্টের রেজাল্টের যে পুরস্কার ছিল সেটা হলো স্যামসাং গ্যালাক্সি A15, অর্থাৎ একটা ফোন আর কি। সো একটা বিষয় হলো, অনেকেই আপনারা পার্টিসিপেট করেন, তার মধ্যে একজনই জিতে। সো যে বিষয়টা হলো যে অনেকেই আমাদের উপর মন খারাপ করে থাকেন, অনেকে আমাদেরকে নক করে থাকেন। আসলে আমাদের কাছে অনেক ফোন থাকে না, মাঝে মাঝে যেই ফোনগুলো থাকে সেগুলো আমরা গিভওয়ে করে দিই। সো একজন পাওয়ার পর অন্যরা সবাই মন খারাপ করবে না। আশা করি আস্তে আস্তে যখন আরও গিভওয়ে কন্টেস্টের আরও গিভওয়ে আসবে আমাদের চ্যানেলে, সো তখন আশা করি আপনারা যেতেও পারেন। বিকজ এটা একটু টাফ, কারণ এত মানুষের ভিতরে একজন, আমি বুঝি জিনিসটা কষ্টদায়ক, বাট কী করবো, এটা তো অ্যাকচুয়ালি আমাদের হাতেও নেই। সো যাই হোক, চলুন আমরা আমাদের আজকের গিভওয়ে কন্টেস্টের রেজাল্টটি এখন দেখে নিই। কনগ্রাচুলেশন ইমন হোসেন ভাইয়াকে। আপনি আমাদের প্রযুক্তি ইনস্টাগ্রাম পেজে যোগাযোগ করুন, সেখান থেকে আপনার সাথে যোগাযোগ করে আপনার কাছে গিফটটা পাঠিয়ে দেওয়া হবে। এবং আমি আবারও বলতেছি, যারা আপনারা গিভওয়ে কন্টেস্ট থেকে রেজাল্টটা জিততে পারেননি, উইনার হতে পারেননি, তারা
আমাদের চ্যানেলের সাথে কানেক্টেড থাকুন। ইন ফিউচার আমাদের চ্যানেলে অনেক গিভওয়ে কন্টেস্ট আসবে, অনেক ধরনের গিভওয়ে থাকবে। আই হোপ সেখান থেকে আপনারা কিছু একটা হলো বা ভালো কিছু একটা হলো জিতে নিতে পারেন। সো যাই হোক, আমরা ফিরে আসি সে Motorola Edge 50 Fusion'ের নেগেটিভ এবং পজিটিভ দিক নিয়ে আলোচনা করার জন্য। প্রথমে যদি আমরা এই ফোনটার নেগেটিভের কথা বলতে চাই, সেটা হলো এই ফোনটার ডিসপ্লে ভালো, এটা নিয়ে কোনো কনফিউশন নাই, বাট ডিসপ্লেতে মিস টাচ ইস্যু আছে। ধরেন অনেক সময় আপনি লেফট রাইট করতে করতে হঠাৎ মিস টাচ পড়ে যেতে পারে। ভিডিও দেখার সময় জিনিসটা আপনারা হারে হারে টের পাবেন। নর্মালি আপনি হয়তো শপিং করতেছেন, হঠাৎ করে জায়গায় পজ হয়ে যাচ্ছে, মানে জিনিসটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, মানে এক্সট্রিম মিস টাচ ইস্যু না, বাট কাজ করার সময় জিনিসটা ডিস্টার্ব ফিল হয়। তার পাশাপাশি ফোনটার ডিসপ্লেটা যেহেতু পিওএলইডি প্যানেলের ডিসপ্লে, প্রাইস হিসাবে ঠিকঠাকও আছে, বাট কেন জানি আমার মনে হয় এটাতে HDR10 বা HDR সাপোর্ট থাকা উচিত ছিল, বিকজ এই ধরনের ডিসপ্লেতে নর্মালি থাকে। ফর দ্যাট রিজন যে জিনিসগুলো হচ্ছে যে আমরা যখন মিডিয়া কনজিউম করেছি অনেক বেশি ভাইব্রেন্ট লাগেনি, ভালো লাগছে বাট অনেক বেশি ভাইব্রেন্ট লাগেনি। দেন থার্ড, এই ডিসপ্লের কালার অ্যাকুরেসি আমার কাছে পারফেক্ট মনে হয়নি, কেন যেন মাঝে মাঝে একটু রেডিশ মনে হয়েছে, মাঝে মাঝে একটু ইয়েলিশ মনে হয়েছে। সো অ্যাকুরেট কালার টোন দেয় না এই ফোনটার ডিসপ্লে থেকে। ডিসপ্লে ভালো, বাট ডিসপ্লে কালার টোনটা অ্যাকুরেট না। তার পাশাপাশি এটাতে কিন্তু 144 হার্জ রিফ্রেশ রেট রয়েছে। এটা আমার কাছে স্লাইটলি গিমিক মনে হয়, সবসময় পারফেক্টলি কাজ করে না, অর্থাৎ পারফেক্টলি পুশ করতে পারে না। 120 হার্জ পর্যন্ত ঠিকঠাক কাজ করে। সেই সাথে আমরা ভিডিও শুরুতে বলেছিলাম যে ফোনটার ব্যাক প্যানেলে যে ভেগান লেদারের ফিনিশিং দেওয়া রয়েছে, এটা প্রচুর ময়লা টানে, মানে একটা আনকন্ট্রোলেবল ময়লা টানে। নর্মালি অন্যান্য ফোনে এই ধরনের ইকো লেদার বা ভেগান লেদার থাকলে এই প্রবলেমটা আমরা ফেস করিনি, অনেক পরিষ্কার উপর রাখতে হয়। সো এই জিনিসটা একটু বিরক্তিকর। এবং সর্বশেষ আমি এই ফোনটা যদি প্রাইসের কথা বলি, শুরুর দিকে এই ফোনটা কিন্তু 27-28, ইনফ্যাক্ট 26,000 টাকাও পাওয়া যেত, মানে 5-6 মাস আগের কথা বলতেছি বা আরেকটু আগে। কিন্তু রাইট নাও এই ফোনটা যেই প্রাইসে পাওয়া যাচ্ছে আমার কাছে ওভার প্রাইস মনে হয়েছে। 27-28,000 টাকা বেস্ট ডিল ছিল। 30,000 টাকা ইটস ওকে, বা 33,000 টাকাও বলবো ওকে, বাট ট্রাস্ট মি এইটা অ্যাকচুয়ালি 30-33,000 টাকার ফোন না। যাই হোক, এই ফোনটার বেশ কিছু ভালো দিকও রয়েছে, যেটা দেখে আবার আপনার কাছে 30-33,000 টাকা ফোন মনে হতে পারে। নাম্বার 1, এই ফোনটার গেমিং পারফরমেন্স খুবই ভালো। এই বাজেটে যে কোনো ফোনের সাথে এই ফোনটার গেমিং পারফরমেন্স বা গেমিং করে আপনি মোটামুটি কম্পেয়ার করে দেখতে পারেন, আপনাদের কাছে অনেকই ভালো লাগবে। আর স্ন্যাপড্রাগনের প্রসেসর থাকার কারণে আমরা এক্সট্রিম হিটিংয়েরও দেখা পাইনি, যদিও নর্মাল রিসেন্ট যে মিডিয়াটেকের প্রসেসরগুলো বেরোচ্ছে সেগুলো হিটিংয়ের পরিমাণ অনেক কমে এসেছে। তার পাশাপাশি এই ফোনটার চার্জ ব্যাকআপ, স্পেশালি আমরা অলওয়েজ অন ডিসপ্লে অন রাখার পরও আমরা হালকা পাতলা বেসিক ইউজ করে 2 দিনের থেকে বেশি চার্জ ব্যাকআপ পেয়েছি, যেটা খুবই খুবই ইমপ্রেসিভ। ইনফ্যাক্ট টানা ইউজও কিন্তু আমরা অনেক ভালো চার্জ ব্যাকআপ পেয়েছি, যেটা আমার কাছে এই ফোনের এই ডিসপ্লে হিসাবে খুবই ভালো লেগেছে। তার পাশাপাশি ডিসপ্লেতে লো ব্রাইটনেস জনিত প্রবলেম নয়, সেটা ভালো লেগেছে। কালার অ্যাকুরেসির ঘাটতি থাকলেও মোটামুটি মিডিয়া কনজিউম করে ভালোই লেগেছে। HDR বা HDR10 সাপোর্ট থাকলে একদম পারফেক্ট হতো। যাই হোক, এই ফোনটার সাথে আবার 60 ওয়াটের চার্জার রয়েছে, সো খুব দ্রুত চার্জ করে ফেলতে পারতেছি। আর Motorolaর এই ফোনগুলোতে অ্যান্ড্রয়েডের লং টাইম আপনারা সফটওয়্যার আপডেট পাবেন, সো ওগুলো নিয়েও কোনো প্যারা নাই। সো আপনারা একটা কমফোর্টেবল ফিল করতে পারবেন লং টাইম ইউজ করার সময়। আর UI একদম বাটারি স্মুথ, কোনো ধরনের কোনো আননেসেসারি অ্যাপস নাই। 3-4টা অ্যাপস আছে, বা ওগুলো হচ্ছে আপনারা ডিলিট করে দিতে পারেন, বাট নর্মালি যেগুলো থাকে অনেক গেমিং অ্যাপস থাকে চাইনিজ ফোনগুলোতে, বাট এই ফোনটাতে সেই ধরনের কোনো আননেসেসারি কোনো ধরনের কোনো অ্যাপস নাই। তার পাশাপাশি ক্যামেরার পারফরমেন্স আমাদের কাছে যথেষ্ট ভালো লেগেছে। মেইন ক্যামেরাতে ছবি তুলে অনেক ভালো লেগেছে। আকাশের ছবি তুলে আপনাদের কাছে অনেক মজা পাবেন, ব্লু কালারটা বেশ ভালো বুস্ট করে। তার পাশাপাশি সেলফি ক্যামেরাটা যদিও ঠোঁট বা লিপসটা একটু পিঙ্ক করে ফেলে, বাট সেই বিষয়টা যদি আমি বাদ দিই, যথেষ্ট ভালো সেলফি ক্যামেরার পারফরমেন্স। আর তাছাড়া এই ফোনটার ক্যামেরাতে কিন্তু জি ক্যামেরাও সাপোর্ট রয়েছে। আর সর্বশেষ এই ফোনটাতে IP68 এর রেটিং রয়েছে, সো বৃষ্টির পানিতে ভিজলেও যেমন কিছু হবে না, পানির ভিতর পড়ে গেলেও আধা ঘন্টা থাকলেও এই ফোনটার কোনো ক্ষতি হবার চান্স নেই, তবে আপনারা পানিতে আবার ডুবিয়ে না রাখলেই ভালো। যাই হোক, এই ফোনটা অ্যাকচুয়ালি কাদের জন্য কেনা উচিত হবে, যারা মেনলি গেমিংটা বেশি প্রায়োরিটি, তাদের জন্য আমি এই ফোনটাকে বেস্ট ডিল বলবো। মানে একটা কম্প্যাক্ট ফোনও আপনারা যারা চান, মানে হাতে খুব ভালোভাবে এটে সেটে থাকবে, তার পাশাপাশি কার্ভ ডিসপ্লে যাদের কাছে অনেক ভালো লাগে তাদের কাছে এই ফোনটা অনেক ভালো। বাট ডিসপ্লেটা যদি আরও ভালো কোয়ালিটির হতো, তাহলে আমি সত্যি কথা বলতে 30-33, ইনফ্যাক্ট যদি এটা প্রাইস 35,000 টাকা হতো, তাহলে আমি এটা নাম্বার 1 ডিল বলতাম। বাট এই প্রাইসে এই ফোনটা আমার কাছে পারফেক্ট মনে হয়নি। এটা অ্যাকচুয়ালি 27-28,000 টাকা, অর্থাৎ শুরুর দিকে এই ফোনটা যেই প্রাইসে পাওয়া যেত সেই হিসাবে এটা খুবই ভালো। সো এই তাহলে আমাদের আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের কাছে Motorola Edge 50 Fusion, অর্থাৎ এই ফোনটা, সেটা কিন্তু অবশ্যই
ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।